ডিম চাটনি এখন খুব ভাইরাল একটা খাবার। আমরা কম বেশি ডিম সিদ্ধ অনেক খেয়েছি, কিন্তু এখন ডিম সিদ্ধর উপরে স্পেশাল একটা চাটনি ব্যবহার করা হয়, যেটার কারণে আমৃত লাগে ডিম চাটনিটা। এখন এই ডিম চাটনি ভাইরাল হওয়াতে যে কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু আসলে যে কোনো জায়গার ডিম চাটনি মজা না। আমাদের এলাকায় দুইটা স্পেশাল মামার ডিম চাটনি আছে, তার মধ্যে আমার যে মানে ডিম চাটনিটা পছন্দ সেটা হচ্ছে সারুলিয়া মোল্লা মামার ডিম চাটনি। আসলে বলতে হবে তার হাতে জাদু আছে, তার চাটনিটা আমার কাছে অসাধারণ লেগেছে। প্রথমে প্রমি ট্রাই করতেছে মামার স্পেশাল ডিম মাসালা, অনেকে ডিম মাসালাও বলে থাকে, বাট আমি হচ্ছে ডিম চাটনি বলে থাকি। যখন গরম গরম ডিম সিদ্ধর উপরে চাটনিটা দেওয়া হয়, তখন মুখে দিতেই মনে হয় চাটনিটা ডিমের সাথে একদম ব্লাস্ট করছে। কে কে এখানে এসেছেন এবং এই মামার ডিম চাটনিটা খেয়েছেন কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। প্রমি তো খেয়ে পুরা ফ্যান হয়ে গেছে, তো ভাবলাম এবার আমি ট্রাই করি। আর আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এইরকম ডিম, যেটা হচ্ছে একদম জেলি টাইপের থাকবে কুসুমটা, আর উপরে এই চাটনিটা, ওফ, জাস্ট ওয়াও। এখনই আমার দেখে লোল পড়তেছে, কি আর বলবো। জাস্ট মুখে দিলেই মনে হয় সেই একটা ব্লাস্ট হয়। আমি আরও অনেক অনেক জায়গায় খেয়েছি, স্টাফ কোয়ার্টারও খেয়েছি, ওটা আমার কাছে ভালো লাগেনি, বাট এই মোল্লা মামার মানে ডিম চাটনিটা অসাধারণ লাগে। তো এখন আমার ব্লগ এডিট করতে করতে একদম লোল পড়ে যাচ্ছে, ভাবতেছি যে কালকে যে খেয়ে আসবো, যেহেতু এটা আমাদের বাসার খুবই কাছে, তো যখন তখনই যে খেয়ে আসা যায়। আর এই মামাটা হচ্ছে সন্ধ্যা থেকে একদম রাত 12টা পর্যন্ত এখন বসে। আর আজানের সময় মামাকে পাবেন না, কারণ হচ্ছে আজানের সময় মামা নামাজ পড়তে চলে যায়। আমরা গিয়েছিলাম মাগরিবের পর, আমরা মামাকে পাইনি, দেন মামা হচ্ছে নামাজ পড়ে আসছে, এরপর মামার থেকে আমরা ডিম সিদ্ধ খেয়েছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।